আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যে পোল্যান্ড এম্বাসির ডেট নিতে কি কি ডকুমেন্টস লাগবে, কি কি কাগজ লাগবে সব দেখাবো। কি কি কাগজ আমার নিজের লাগতেছে বা আপনারা যারা পোল্যান্ডে যাবেন পোল্যান্ড এম্বাসির ডেট নিতে কি কি ডকুমেন্টস আপনারা রেডি করবেন। এরপর আপনার যে এজেন্ট দিয়ে আপনি করাবেন এম্বাসি ডেট নেবেন ওর কাছে কি কি কাগজপত্র একবার জমা দিতে হবে, এগুলা গুছাই রাখতে পারলে যাতে পরে এজেন্টে দেওয়ার সময় সমস্যা না। তো এই ক্ষেত্রে আমি আজকে আপনাদের সাথে সব শেয়ার করব যে কি কি ডকুমেন্টস আমার নিজের লাগতেছে বা আপনাদের লাগতে পারে। আশা করি ভিডিওর সাথে সবাই থাকবেন। তো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাজ্জাদ এবং ওয়েলকাম টু সাজ্জাদ ডেইলি লাইফ। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বেশি কথা না বলে আজকে আপনাদেরকে দেখাই আমার কি কি ডকুমেন্টস নিজের লাগতেছে বা আপনাদের কি কি ডকুমেন্ট লাগতে পারে। তো চলেন বেশি কথা না বলে শুরু করি, আপনাদেরকে দেখাই আমার কি কি ডকুমেন্টস এখন পর্যন্ত লাগতেছে বা মানে এমবাসি ডেট নেওয়ার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, এগুলো খুব জরুরি। দেখাচ্ছি কি কি ডকুমেন্টস আমার লাগতেছে। তো ফোনটা হোল্ড করে দেখাইতেছি। তো সমস্যা হতে পারে, কেউ কিছু মনে করবেন না আশা করি। ও, আমার পেপারস এটার মধ্যেই আছে সবগুলো। তো এটা হচ্ছে আমার পেপারস, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। এটা হলো নোটারি করা, মানে ট্রান্সলেট করা ইংলিশে। মানে পোল্যান্ডের যে অরিজিনাল পারমিটটা আছে ওইটা থাকে এরকম, আশা করি সবাই জানেন। এটা থাকে এরকম, পোল্যান্ডের অরিজিনাল যে ইয়াটা আছে, মানে অরিজিনাল যে আপনার ওয়ার্ক পারমিটটা আছে এটা হচ্ছে এরকম থাকে। 2 পাতায় আসছে আমার কাছে। তো এই যে 1 পাতা আর এটা হচ্ছে আরেক পাতা। তো এইটাকে আমরা ইংলিশে নোটারি করছি, ইংলিশ ট্রান্সলেট করছি, এইটা ইংলিশে করছি। এটাও 2টা পেজ আসছে, এটা 2টা আমরা ইংলিশে ট্রান্সলেট করছি। এটা যেমন আমার বিস্তারিত সব দেওয়া আছে, কোন কোম্পানি থেকে আমি ভিসা পাইছি, আমার নাম, এরপর আমি কোন পজিশনে জব করব বা কত টাকা স্যালারি, সব এখানে দেওয়া আছে বিস্তারিত। তো প্রথমত আপনাদের এই অরিজিনাল যে পারমিটটা আছে, এই যে এই পারমিটটার কথা বলছি, অরিজিনাল যেটা আসবে পোল্যান্ড থেকে আপনাদের। তো এই পারমিটটা আর আপনার লাগবে আপনার যে পাসপোর্টের একটা ফটোকপি লাগবে, যে পাসপোর্টটা জমা দিয়ে পারমিটটা বের হইছে। আর দ্বিতীয়ত লাগবে হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডটা দিতে হবে। আর এই পারমিটটা দিবেন, আর যদি নোটারি মানে ইংলিশে ট্রান্সলেট করেন তাহলে এই 2টা দিবেন। তাহলে কয়টা পেপার ছিল, যেমন এই নোটারি করা মানে ইংলিশ ট্রান্সলেট করা এই 2টা পেপার, এই 2টা পারমিট, এইটাও পারমিট, ওইটা সেমি। এইটা হচ্ছে আপনার পলিশ ভাষায় আর এটা হচ্ছে ইংলিশ ভাষায়। তো এই 2টা দিবেন। পলিশ ভাষার যে 2টা পারমিট আপনার কাছে আসবে অরিজিনাল যে 2টা, এই 2টা দিবেন। আর সাথে দিবেন যে এই যে আপনার নোটারি করা মানে ইংলিশে ট্রান্সলেট করার যে 2টা পারমিট আপনি করছেন, এই 2টা, তো 4টা। আর সাথে দিবেন আপনার পাসপোর্টের ফটোকপি, আমার এখানে নাই আমি দেখাচ্ছি না, আপনারা সবাই বুঝতেছেন। পাসপোর্টের ফটোকপি দিবেন আর আপনার এনআইডি ভোটার আইডি কার্ডের ফটোকপি, ভোটার আইডি কার্ডের ফটোকপি, অথবা যদি আপনি জন্ম নিবন্ধন দিয়ে করে থাকেন পাসপোর্ট, তাহলে জন্ম নিবন্ধনের ফটো ইংলিশ ফটোকপি দিলেও হয়ে যাবে। আর এরপর আপনার আবেদন করার পর আপনার কাছে যখন আপনি পোল্যান্ড এম্বাসিতে মানে ইন্ডিয়া, যেহেতু আমরা বাঙালি, আমরা বেসিক্যালি ইন্ডিয়া থেকে ভিসা নেই পোল্যান্ডের। তো যখন আমরা ইন্ডিয়ান এম্বাসি মানে পলিশ এম্বাসিতে অ্যাপ্লাই করব তখন এরকম একটা মেসেজ আসবে, আমার স্ক্রিনে দেখতে পারবেন, সেটা দেখে দিব। আর এই মেসেজটা আসার পর একটা লিংক, ওই মেসেজের লিংক থাকবে, লিংকে ক্লিক করার পর আর একটা মেসেজ আসবে, আপনাকে কনফার্ম করবে যে আপনার আবেদনটা কনফার্ম করা হইলো। তো এটাও আমি স্ক্রিনে দেখাই দিব। এরপর আরেকটা মেসেজ আসবে, ওই মেসেজটা এখন আমার আসে নাই। ওই মেসেজটা হয়তো আপনি যদি রিজেক্ট হন, তাহলে আমি এই প্রথমবার রিজেক্ট হয়েছি, আমি বলতেছি প্রথমবার রিজেক্ট হয়েছি, তো রিজেক্টের মেসেজটা আমি আপনাদের দেখাই দিব এই পাশে। আমি দ্বিতীয়বার অ্যাপ্লাই করছি কালকে, আমার 2টা মেসেজ আসছে। লাস্ট দেখি এবার কি করে। এই মেসেজটা খুব গুরুত্বপূর্ণ, এই মেসেজটা আসার পরে আমার পুরো ফর্ম ফিল আপ করতে হবে, করতে হবে। যাই হোক আমি পুরো কাজ এজেন্ট দিয়ে করাইতেছি, নিজে করতেছি না কিছুই। কারণ এইসব অনেক হ্যাচেল দেয়, অনেক ঝাই ঝামেলা আছে এইসবে। তো আমি এজেন্ট দিয়ে করাইতেছি, আপনারা চাইলে নিজেরাও করতে পারেন। অন্য অন্য ইউটিউবে অনেক ভিডিও আছে কিভাবে আপনি পলিশ এম্বাসিতে ডেট নেবেন। কারণ এখন আগে যে ভিএফএস গ্লোবালের কাছে এম্বাসি ডেট নিতে হইতো, এখন ভিএফএস গ্লোবালের কাছে কোনো কাজই নাই। এখন এই 1 মাস ধরে, দীর্ঘ 1 মাস যাবত পুরা সিস্টেমের যে দায়িত্বটা, এই দায়িত্বটা নিয়ে নিছে একদম পোল্যান্ডের এম্বাসিতে, ওরা নিজেরাই এখন এম্বাসি ডেট দেয়। তো এই আবেদনটা করার পর ওরা
তৃতীয় নাম্বার যে মেসেজটা আসবে, যদি ওইটাই আপনি সাকসেস হন, তাইলে ওরা আপনাকে ফর্ম দিবে। ওই ফর্মটা ফিল আপ করার পর ওরা লটারি করবে। লটারিতে হয়তো আপনার 15 দিন পরও আসতে পারে, 1 মাস পরও আসতে পারে। আপনার কপাল, হয়তো 10 দিন পরও আপনার নাম উঠে গেলে তখন ওরা আপনার এম্বাসি ডেট দিবে যে এই ডেটে আপনার ইন্ডিয়া পোল্যান্ডের এম্বাসিতে থাকতে হবে। এরপরে যাব আমরা ইন্ডিয়ার প্রসেসিং এ। আমি এই ডেট গুলা পাওয়ার পরে আমি ইন্ডিয়ার ভিসার জন্য, যেহেতু আমার ডাবল এন্ট্রি ভিসা লাগবে, এই ক্ষেত্রে আমি চাইতেছি সব অরিজিনাল ডকুমেন্টস দিয়ে আমি ইন্ডিয়ান এম্বাসিতে শো করব, যাতে আমার ভিসা রিজেকশনের হারটা খুব কম থাকে। তো আশা করি সবাই বুঝতে পারতেছেন। আর আমার এইটা হচ্ছে দ্বিতীয় 2 নম্বর সিরিজ চলতেছে। ফার্স্ট পার্টটা আসছে পোল্যান্ডের, কিভাবে আমরা যাব, কোথায় যাব, এটা সেকেন্ড পার্ট হবে। এরপর থেকে চলবে, আমি যত কাজ করতেছি, যা করতেছি সবই আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনাদের যারা পোল্যান্ডে যাইতে আগ্রহী বা জমা দিয়েছেন ফাইল, যাবেন কিভাবে, কি যাবেন না যাবেন, আমি আপনাদের একটা ছোট্ট করে বিস্তারিত দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারাও বুঝেন। মানে যতটুকু পারতেছি বুঝাইতে চেষ্টা করতেছি। তো আপনাদের আবারও বলতেছি কি কি ডকুমেন্টস লাগবে। আপনার পোল্যান্ড এম্বাসির যে অরিজিনাল যে পারমিট দুইটা আসবে পোল্যান্ড থেকে, আপনার যে কোম্পানিতে জব পাইছেন ওই কোম্পানির, আর আপনার নোটারি করা, ইংলিশে ট্রান্সলেট করা এরকম হতে পারে 2টা কপি, ওই 2টা কপিও দিয়ে দিবেন ফটোকপি কইরা। আর আপনার পাসপোর্টের ফটোকপি, ভোটার আইডির ফটোকপি, ভোটার আইডি না থাকলে জন্ম নিবন্ধনের ফটোকপি, পাসপোর্ট যেটা দিয়ে করছেন ওইটার ফটোকপি দিবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। তো এই ছিল বিস্তারিত। আর আপনারা অনেকদিন ধরে আমার ব্লগ টলগ আসতেছে আমার চ্যানেলে, তো অনেক আমার ফলো টলো একটু কমতেছে, তো এর জন্য আমি দুঃখিত। কারণ আমি চাইতেছি যে এখন পুরা সিরিজটাই পোল্যান্ড নিয়ে করি আমি। ইন্ডিয়া, বাংলাদেশ টু ইন্ডিয়া, ইন্ডিয়া টু পোল্যান্ড কিভাবে যাত্রা হয়, কিভাবে কি হয় না হয়, এই বিষয়টা আমি করতে চাইতেছি। আর আহ এই জন্য আমি একটু ঢিলে করতেছি, যে আমার প্রত্যেকটা প্রসেসিং যখন হইতেছে তখন আমি এই জিনিসটা আপনাদের সাথে দেখানো বা শেয়ার করার চেষ্টা করতেছি। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, পুরা ব্লগ গুলা। তো সবাই অনেক ভালো থাকবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সাজেদ ডেইলি লাইফস। আমি ডেইলি লাইফস যাবতীয় সব ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি এখন, কিন্তু কিছু ক্ষেত্রে একটু আটকে যাচ্ছি, এর জন্য দুঃখিত। মানে সবকিছুতে প্রসেসিং এ সময় লাগে, এটা আপনারা জানেন। ইউরোপের ক্ষেত্রে তো অনেক সময় লাগে। তো আশা করি সামনে আরো ভিডিও পাবেন, আরো ভালো ভালো ব্লগ পাবেন ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।